তানজিন তিশা বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও প্রশংসিত নায়িকা। তিশা তার স্বাভাবিক ও প্রাণবন্ত অভিনয়ের জন্য দর্শকের কাছে দ্রুত জনপ্রিয়তা পেয়েছেন। তিনি রোমান্টিক, পারিবারিক, ট্র্যাজেডি ও সামাজিক ধাঁচের নাটকের সমান দক্ষতা দেখিয়েছেন। তার সংলাপ বলা, চোখের অভিব্যক্তি ও আবেগ প্রকাশের ধরন অনেক বেশি বাস্তবধর্মী, যা চরিত্রকে জীবন্ত করে তোলে। বিশেষ করে তিনি নবীন চরিত্র প্রদানে শক্তিশালী ইমপ্রেশন করতে সক্ষম হয়েছেন। যেমন তার ইউটার্ন নাটকটি দর্শক সমালোচকদের কাছে গ্রহণযোগ্যতা পায়। দর্শক সমালোচকরা সাধারণত তার অভিনয়কে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন এবং নাটকগুলোতে তার পারফরম্যান্স বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পায়। পাশাপাশি তিনি পার্থক্য ধরাতে চান মানসম্মত নাটক, চরিত্র এবং প্লটে। সমালোচকরা তাকে ছোট পর্দার মোস্ট ভার্সেটিল অ্যাক্ট্রেস বলে আখ্যা দেন। দর্শকদের মতে তিনি আবেগঘন চরিত্রে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ এবং তার উপস্থিতি নাটকের মান বাড়িয়ে দেয়। সার্বিকভাবে তানজিন তিশা একজন গুণী, জনপ্রিয় ও দক্ষ অভিনেত্রী, যিনি প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে উপস্থাপন করে যাচ্ছেন। সারসংক্ষেপে বলা যায়, তার অভিনয়ের দক্ষতা ভালো। অনেকে মনে করেন তিনি ছোট পর্দার জন্য এক জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী। ডলিউড থেকে ছিটকে পড়লেও ঢালিউডে দারুণ অভিষেক। সিনেমায় যুক্ত হওয়ার প্রসঙ্গে দীর্ঘদিন ধরে গুঞ্জনের মধ্য দিয়ে নিজেকে এ পর্যন্ত টেনে এনেছেন ছোট পর্দার বড় তারকা তানজিন তিশা। অবশেষে নিশ্চিত খবর মিলেছিল, সিনেমায় এই নায়িকা অভিষেক হচ্ছে ডলিউড তথা কলকাতা থেকে। তাও আবার নায়ক হিসেবে পেতে চাচ্ছিলেন বলিউডের 3 ইডিয়টস খ্যাত শরমন জোশীকে। ভালোবাসার মরশুম নামে সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা এম.এন. রাজা। তিনি এর আগে জিতকে নিয়ে রাবণ সিনেমাটি নির্মাণ করেন। মে মাসের শেষের দিকে কলকাতায় অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। উপস্থিত ছিলেন শরমন জোশী ও সিনেমার আরেক নায়িকা সুস্মিতা, কিন্তু অনুপস্থিত ছিলেন তানজিন তিশা। মহরতের কিছুদিন পর শুরু হয় শুটিং, তবে তখন থেকে এখনও দেখা যায়নি তিশাকে। শুরু থেকে সিনেমাটি নিয়ে চুপ ছিলেন তানজিন তিশা। চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিক কিছু জানাননি তিনি। গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে সম্প্রতি এক প্রশ্নের জবাবে তিনি বললেন, আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে, আমি দেখেছি। নিউজ তো অনেক হয়, কতটা সত্য কতটা নয় দর্শকরা ভালো জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনো সারপ্রাইজ নিয়ে সামনে আসবো। নতুন সারপ্রাইজ নিয়ে দ্রুতই হাজির হচ্ছেন তিশা, এটুকু সত্যি। কারণ এর মধ্যে নিশ্চিত রটনা রটেছে, শাকিব খানের নায়িকা হয়ে অভিষেক হচ্ছে তিশা। সিনেমার নাম সোলজার। দ্রুত লয়ে চলছে শুটিংয়ের প্রস্তুতি। তবে তার আগে ডলিউডের পাতা থেকে ছিটকে পড়লেন তিশা। মূল কারণ হিসেবে জানা গেছে তানজিন তিশার ভারতীয় ভিসার জটিলতা। এদিকে ডলিউড থেকে ছিটকে পড়লেও আগামী সপ্তাহে ঢালিউডের সোলজারে অংশ নেবেন তানজিন তিশা। সিনেমাটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। সমালোচকরা বলেছেন, ভিসা জটিলতা সাপে বড় হলো তানজিন তিশার জন্য। কারণ এই সময় ডলিউডের সিনেমা নিয়ে ব্যস্ত হলে ঢালিউডের সোলজার সিনেমাটি নাও পেতে পারতেন তিশা। অথচ অভিষেকের জন্য নায়িকা হিসেবে ঢালিউডের সিনেমাটি তিশার জন্য বেশি যুক্তি, যেটি তিনি হাতে পেয়েছেন যথাসময়ে। 1993 সালে 23 মে তানজিন তিশা ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা আবুল কালাম এবং মা সালমা বেগম। প্রত্যেক নিবাস শরীয়তপুর জেলা। মতিঝিল আইডিয়াল গার্লস স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করেন। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। ফ্যাশন শ্যুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হয়। তিশা প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে। এটি তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। 2015 সালে 18 সেপ্টেম্বর তিশা ট্রেসমি ফ্যাশন শোতে র্যাম্প মডেলিং করেছিলেন। তিশা 2012 সালে ইউটিউবে প্রচারিত রেজবি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া চোখের পলকে মিউজিকে ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। তিশার অভিনীত এই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তিনি ইমরানের গান বলতে বলতে চলতে চলতে গানটিতে মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন, যেটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছিল। তিশা ছোটবেলা থেকে নাচ শিখেছিলেন, কিন্তু পড়ালেখার জন্য তার পরিবার তা বন্ধ করে দেয়। তবে তিনি বাংলাদেশের ললিত কলা একাডেমি এবং হিন্দোল একাডেমি থেকে টানা 4 বছর নাচের প্রশিক্ষণ নিয়েছেন। তিনি এইচএসসি সম্পূর্ণ করেন সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। এখন তিনি চাইছেন একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র ও মিডিয়া বিষয়ে পড়ালেখা করতে। বাংলাদেশের সংবাদ সংস্থাগুলোর খবরে বলছে, ব্যক্তিগত সমস্যার কারণে বুধবার 15 নভেম্বর 2023 ঢাকার শাহজাহানপুরের রাজারবাগের ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। ঢাকা মেডিকেল থেকে তিশাকে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন। টিভি উপস্থাপিকার কাজ করেছেন। কিছু উৎস উল্লেখ করে যে তিনি কিছু টিভি অনুষ্ঠান বা উপস্থাপনা কাজ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়, যেমন ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি। একটি সোশ্যাল প্রোফাইল আছে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে। কিছু সামাজিক সচেতনতা বা জনসাধারণের কাজে যুক্ত থাকার কথা আছে। সারসংক্ষেপে বলা যায়, ভবিষ্যতে তিনি বড় পর্দায় কাজ বা উচ্চমানের প্রকল্পে সময় দেওয়ার ইচ্ছা রাখেন।
এবং দর্শকদের প্রত্যাশা মেটাতে চান। তিনি অনেকবার বলেছেন যে দর্শকের ভালোবাসার সমর্থন তার কাছে খুব গুরুত্বপূর্ণ। তিনি চান কাজগুলো মানসম্মত হোক, দর্শক যেন উপভোগ করতে পারে এবং গড়ে তুলতে পারে এক ইতিবাচক ইমপ্রেশন। যেমন ভবিষ্যতে ভালো কাজ ও প্রকল্প বেছে নেওয়ার মাধ্যমে দর্শকের প্রত্যাশা পূরণ করতে চান। এছাড়া যেহেতু অনেকেই তাকে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় দেখার প্রত্যাশা করে, এটি তার উদ্দেশ্য হতে পারে। মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড সহ আরও অনেক পুরস্কার পেয়েছেন।